নমস্কার। তো আমাদের এইবারও কিন্তু আমরা আমাদের যে শারদীয়া পত্রিকা, যেটা আমাদের এই অনলাইনে ছাপানো হয় মাতর মুখের বাণী, সেটা কিন্তু এবারও কিন্তু আমরা প্রকাশ করছি এবং পুজোর আগেই সেটা কিন্তু আপনারা আপনাদের নিজ নিজ যে কম্পিউটার যন্ত্র কিংবা ল্যাপটপ কিংবা মোবাইল, তাতে কিন্তু আপনারা এই মাতর মুখের বাণীকে আপনাদের সামনে পেয়ে যাবেন মা এই আমাদের কৈলাস থেকে এই পৃথিবীতে আসার আগেই। তো আমাদের এইবারও যেমন আমরা একটা সোমবার একটা বার করি, আস্তে 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 যখন আমরা প্রথম শুরু করেছিলাম, এখন আমরা যখন যে জায়গায় আছি, আমরা অনেক কিছু চেষ্টা করছি যে এর মধ্যে একটা বৈচিত্র্য আনতে। যেমন আগে শুধু গল্প কবিতা এসব আমরা ছাপতাম, এখন আমরা সঙ্গে যেমন প্রবন্ধ, ভালো ভালো প্রবন্ধ জুড়েছে, আমরা ভ্রমণ কাহিনী জুড়েছি, আমরা এবার একটা বিজ্ঞানের জন্য একটা বিজ্ঞান মঞ্চ আমরা করার চেষ্টা করছি, যেখানে বিজ্ঞানের বিশেষ করে বাংলায় বিজ্ঞান চর্চা নিয়ে তো সেই প্রফুল্লচন্দ্র রায় সেই প্রায় 100 বছর আগে শুরু করেছিলেন, 100-150 বছর আগে। তো সেইটাকে মোটামুটি আমরা বজায় রাখার জন্য আমাদের একটা মাতর মুখের বাণীরও একটা মনে হয় আমাদের একটা ভূমিকা থাকা উচিত, এবং সেজন্য আমরা একটা বিজ্ঞান মঞ্চ বলে একটা আলাদা চ্যাপ্টার আমরা রাখবো, একটা অংশ। সেইটা আপনারা যারা বিজ্ঞান সম্পর্কে লেখেন কিংবা বিজ্ঞানী একদম নিজের ভাষায় বাংলায় যদি সেই বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব যদি আমাদের জন্য লিখে দেন যারা বিজ্ঞানী আছেন, আমার মনে হয় আমাদের এই যে মাতর মুখের বাণী কিন্তু আরও সমৃদ্ধ হবে। আমরা একটা জিনিসে খুব বেশি আমরা মনে করি যে আমরা অভাব বোধ করছি, যদি আমরা এই বিভিন্ন যারা আমার বিদেশে যারা আমাদের যে সমস্ত বাঙালিরা বিভিন্ন, ধরুন কেউ নরওয়েতে আছেন, কেউ রাশিয়াতে আছেন, কেউ অস্ট্রেলিয়াতে আছেন, সেখানকার কোনো একটা রান্না বান্নার রেসিপি যদি আমরা এর সঙ্গে যোগ করতে পারি কিংবা লাইফস্টাইলের কোনো একটা অংশ, তাহলে মনে হয় আমাদের এই যে মাতর মুখের বাণীর বৈচিত্র্য কিন্তু আরও বাড়বে। আমরা চেষ্টা করছি বৈচিত্র্যটা বাড়ানোর। আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন, তাহলে এই যে আমরা যেমন এই শারদীয় উৎসবে যেমন আমরা রং বেরঙের পোশাক পরে বেরোই, তো আমাদের এই যে মাতর মুখের বাণীটার মধ্যেও আমি চাইছি অনেক কিছু রং থাকুক, একটা রামধনুর মতো 7টা-8টা রং থাকুক। তার ফলে কী হবে, সেটা মানুষের কাছে, ধরুন আমি একটা, তারপরে খেলা নিয়ে যদি কোনো কারো লেখা থাকে, প্রবন্ধ থাকে, কিংবা যদি আপনারা সেটাকে দেন, তাহলে আমাদের মনে হয় আমাদের আলোচনা এই খেলা, এই রান্নাঘরের ব্যাপার, রান্নাবান্নার কথা, লাইফস্টাইলের কথা, সিনেমার ব্যাপার, এইগুলো যদি আমরা আরও ভালো করে, ধরুন বিদেশে কোন বাংলা সিনেমাটা ভালো চললো, এইটা যদি আমরা কেউ একটা বিদেশ থেকে আমাদের জন্য লেখে, কিংবা কোন সঙ্গীত শিল্পী নতুন আমরা পেলাম যে বিদেশে গিয়ে খুব ভালো প্রোগ্রাম করেছে, সেগুলো যদি একটু থাকে, তাহলে মনে হয় আমাদের এখানে একটা ভ্যারাইটি থাকে। যত বৈচিত্র্য আসবে তত কিন্তু মানুষের কাছে এই বিষয়টা গ্রহণযোগ্য থাকবে। তো আমরা সবার কাছ থেকে কিন্তু আমরা লেখা কিন্তু আমরা আশা করছি 15ই জুলাইয়ের মধ্যে আপনারা লেখা পাঠান। অনেকে অনেক বড় বড় লেখা লিখেছেন, দয়া করে চেষ্টা করবেন 1000 থেকে 1200 শব্দের মধ্যে থাকতে, তাহলে আমাদের পক্ষে সুবিধে হয় এই ম্যাগাজিনের মধ্যে পুরোটা অ্যাকোমোডেট করতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।